নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী, তো সেই নিয়েই সারাদিনের ভিডিওটা আজকে। সারাদিন আজকে কি করলাম, পুজো দিতে যাওয়া, বাচ্চাদেরকে নিয়ে একটু নিজের মতো করে বাড়িতে জন্মাষ্টমী পালন, এই নিয়েই। আলুর পিঠা খেতে হবে, পুজো দিতে যাচ্ছি আমরা, তাহলে হ্যাঁ এসে তাহলে তালের পিঠে করতে হবে। আজকে কিসের পুজো দিতে যাচ্ছি তুই জানিস? না, আজকে তো জন্মাষ্টমী। তাহলে কোথায় যাচ্ছি? আজকে রাধা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, রাধা কৃষ্ণের মন্দিরে। দূরে না, কাছে। চলো চলো তাহলে। জন্মাষ্টমী হচ্ছে কৃষ্ণের জন্মদিন, কৃষ্ণের জন্য পুজো দিতে যা। এই যে ও নিজেকে কৃষ্ণ বলে, তো আগের দিনে কৃষ্ণ সেজে স্কুল চলে গেছে। রাধার অতটা ইয়ে নাই আজকে। বলছে কৃষ্ণ আগের দিন নয়, এর আগের দিন, তার আগের দিন, তার আগের দিনও কৃষ্ণ সেজে স্কুল চলে গেছিল। কৃষ্ণ সাজা ওর অলরেডি হয়ে গেছে। আজকে আবার আমার সঙ্গে ও পুজো দিতে যাচ্ছে কৃষ্ণ মন্দিরে। এখানে আমাদের সামনে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, সেইখানে ও পুজো দিতে যাচ্ছে। হ্যাঁ জলদি চলো, জলদি চলো। তিনজনে যাচ্ছি আমরা। আমরা ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে ক্যাটন্যাপ চলে গেল। কি চলে আসলো? এই যে যাচ্ছি আমরা পুজো দিতে। এটা আমার ছোটবেলাকার পাড়া, আমি এখানে বড় হয়েছি। আমার খেলাধুলা সমস্ত কিছু একদম নস্টালজিয়ার মতো। ক্লাস 12 পর্যন্ত এইখানে থাকা, বড় হয়ে ওঠা, সঙ্গীদের সাথে খেলা। আমাদের সময় তো প্রচুর খেলাধুলা ছিল। বেটু এদিকে, বাম দিকে। হয়ে গেল পুজো নাকি গো? যে এইখানটায় যে গাছগুলো আছে, এখানটা আমাদের ছোটবেলায় ফাঁকা ছিল জানেন তো। আর এইখানটায় অনেক গরুর গাড়ি থাকতো, যেখানটায় আমরা খুব খেলতাম। কিছু কিছু খেলা ছিল আমাদের, জানি না এখন কতজনে সেই খেলাগুলো জানে। বউ বসন্ত, গরুর গাড়িতে দিকে কুচকুচ, সেগুলো আমরা খেলতাম এইখানটায়। আর এই যে সামনে মন্দিরটাতে চলে এসেছি সামনে। চলো 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 চলো। চলে এসেছি এখন। আর উনি বলছেন যে একবার পুজো হয়ে গেছে, কিন্তু আজকে সারাদিনই পুজো হবে। আজকে কৃষ্ণ জন্মাষ্টমী আর রাধা কৃষ্ণের মন্দির, আজকে জন্মদিনের দিন সারাদিনই পুজো হবে। আর কাউকে উনি নিরাশ করে ফেরাবেন না, তো ওই জন্যে পুজোটা দিয়ে বসলাম। আবার পুজো হবে এখনই। উনি আবার কিছুটা রেডি করে নিচ্ছেন জায়গাটা, এক্ষুনি পুজো হচ্ছিল তো, তো তার জন্যে আবার উনি কিছুটা পুজো করার জন্য আবার কিছুটা জায়গাটা রেডি করে নিচ্ছেন, তারপরে আবার পুজো হবে। এই যে মন্দিরের চারপাশটাও একটু আপনাদের দেখিয়ে দিই। ভূতু এখানে এসেও খেলা শুরু করেছে, আর বেটুও এদিক ওদিক দেখছে, চারিদিকটা পর্যবেক্ষণ করছে। আমি এখানে একটু বসে গেছি। পুজো শুরু হতে দেরি আছে একটু, 1-2 মিনিটের মধ্যে হয়তো উনি আবার পুজো করবেন। আমার তো খুবই ভালো লাগছে, খালি ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। এখানে খেলতে আসতাম বললাম না, তো ওই জন্য মনে পড়ে যাচ্ছে অনেক কথা। ধরে রাখছি তার বিষয়টা।
পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার যাচ্ছি আমরা বাড়ি পুজো দিয়ে। বাড়িতে গিয়েও আছে অনেক কাজ। হ্যাঁ, ভালো আছিস? কতজনের সাথে যে দেখা হয়ে যাচ্ছে, পরিচিত কত মুখ, কত ভালো চল লাগছে। চল চল। লজ্জাবতী গাছ, এগুলোতে হাতে কাঁটা ফুটে যাবে, কাঁটা আছে ওইগুলোতে। এদিকে আর একটু গেলেই, জাস্ট কয়েক মিনিট গেলেই আমার পুরনো বাড়ি। আর এরা আর যেতে দেবে? ছুটে চলেছে। এখানে একটা দুর্গা মন্দিরও আছে সামনেই। এখন সন্ধ্যাবেলা, এবার শুরু হয়েছে সন্ধ্যাবেলাকার প্রস্তুতি। এখন তালের বড়া বানাবো বলে আমি কড়াইতে তেলটা গরম করতে দিচ্ছি। ছোট্ট মতো দেখে বেশ পছন্দ হলো, নতুন ছিল, ভাবলাম আজকে ঠাকুরের জন্য বড়া বানাচ্ছি তো এটা ইউজ করি। ওই জন্য ছোট্ট মতো কড়াটাতে বড়াগুলো ভাজবো। আর তাড়াতাড়ি বেশ গরমও হয়ে যাচ্ছে, ছোট জায়গা তো বেশ তাড়াতাড়ি সুন্দর গরমও হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে বেশিরভাগ সবার বাড়িতেই হচ্ছে, তাই না? তাদের বড়া, তাদের বিভিন্ন রকম আইটেম। যদিও এগুলোতে আমি একদমই এক্সপার্ট নই, আমার মা এগুলোতে খুব এক্সপার্ট। যেগুলো ধরনের পিঠে বানানো, বড়া বানানো, খুব আমার মা এগুলোতে এক্সপার্ট। এগুলোকে ভাজতে হবে। বেশি সময় লাগবে না, ছোট ছোট তালের বড়া তো হয়ে যাবে এখন।
লুচিও করে নেবো কয়েকটা। তখন যখন ওই ব্যাটারটা রেডি করেছিলাম তখনই এটাও মেখে রেখে দিয়েছিলাম, আটাটাও তখন, ময়দাটাও তখন মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। সন্ধ্যা হয়ে এলো, কয়েকটা করে নিই, করে নিয়ে তারপর শুধু লুচি করে না? শুধু লুচি। হুম। তারপর ভূতু আজকে পুজো করবে। হ্যাঁ। হ্যাঁ, ভূতু পুজো করবে আজকে। আমি আজকে ঠাকুর মশাই। ভূতু ঠাকুর মশাই। ও আজকে সত্যি ঠাকুর মশাই। সত্যি ঠাকুর মশাই। ও আজকে পুজো করবে, ও ঠাকুর হ্যাঁ, মশাই। ফুল নিবে কথা ফুল। হ্যাঁ, আর কি দিবে? আর আর যেগুলো পুজো করতে লাগে সেগুলো সঞ্জল প্রসাদ দিবে। আমি তো দিব সঞ্জল প্রসাদ, এগুলো সব। লাইটটা অফ করো। সঞ্জল প্রসাদ ফুল সবই ও দিবে পুজোর পরে। প্রথমে লুচিটা খেয়ে নিবো সেখানে গিয়ে। আগে ও লুচিটা খেয়ে নেবে। হ্যাঁ, কারণ এখন গিয়ে তো আর কিছু খেতে দিবে না, লুচিই খেতে হবে। আজকে বোধে 3-4 বার খেলাম। বিকালে একবার, তারপরে মুড়ি খাওয়া একবার, তারপরে একবার, তারপরে আরেকবার, তারপরে আরেকবার। কতবার বললাম? কতবার বললাম? হুম? এবার লুচিগুলো করে নিই। লুচি ভাজাও আমার প্রায় শেষের পথে। তো মামা ফোন করছে। এরপর সন্ধ্যা দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। চালের বড়া, লুচি সব কিছু কৃষ্ণের জন্য রেডি। এই যে এবার সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। ভুতু, তুই যে ব্রাহ্মণ ঠাকুর, তুই যে পুজো করবি, আমার এখন ফুল খাচ্ছি। ব্রাহ্মণ ঠাকুরের খাওয়াই ইচ্ছা হচ্ছে না। মা দাও, বলছি ক্লাসে আমার ঠাকুর। ব্রাহ্মণ ঠাকুর খেয়ে এসে পুজো করবে। খেয়ে এসছে ব্রাহ্মণ ঠাকুর। দাও, দেখো না সন্ধ্যা। আমাকে দাও, আমাকে দাও, আমাকে আসতে দে, আমাকে আসতে দে, আমাকে আসতে দে, আমাকে আসতে দে, আমি যদি আমাকে করে আমাকে আসতে দে। ধুনো চুরটা জ্বালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, হলো না সেটা আমার দ্বারাই। দেখি, একটা ধুনো দেওয়ার প্রস্তুতি চলেছে। আমি একটু বলবো। তুই জ্বালাতে পারবি কি বাবা? জ্বালিয়ে দিচ্ছি দাঁড়া। বে তো ধুনো দিবে, আমি ধুনো দিব না। আমি ধুনো দিব না, বে তো দিবে। সব খাবার দিয়ে দিয়ে আগে। প্রণাম টনাম করা কিছু নাই তো? প্রণাম কর, তুই সন্ধ্যা কাটবি, প্রণাম। আমি কি লুচিতে মাথা সেঁকে দিব প্রণাম করার জন্য?
সরে আয়, সরে এসে প্রণাম কর। লুচিটা খাবি, প্রসাদটা খেবো। এই চল, এই ঘর থেকে বাইরে চল, বাইরে গিয়ে ধুনোটা কর, ঠাকুরকে খেতে দিয়ে একটু সেইখান থেকে চলে যেতে হয়। চল, এগুলো নিয়ে চল, এগুলো নিয়ে চল। এই যে এখানে ওরা এবার ধুনোটাকে জ্বালানোর চেষ্টা করছে, আমি তো পারলাম না জ্বালাতে। এবার ধুনোটা জ্বালিয়ে, এটা এখন আরিসের কাজ হয়েছে ধুনো দেওয়া। ও খুব ইন্টারেস্টের সঙ্গে এই সমস্ত কাজগুলো করতে পছন্দ করে। তো ধুনোটা জ্বালাচ্ছে ওরা। সরে আসো, ঠাকুরের কাছ থেকে সরে এসো। খাও। সরে এসো ঠাকুরের কাছে, ওইখানেই এসব করতে নেই মা, এইদিকে সরে এসো, আরো সরে এসো, এইদিকে এসো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে এসো। ওইখান থেকে যা খাবে নিয়ে নাও, এঠো করে ওইরকম করে তো খেতে নেই না। ওইখান থেকে যে যেটা খাবে সেটা নিয়ে নাও, প্রসাদ নিয়ে। একটা মিষ্টি নেবে তো নিয়ে নাও। আমার কৃষ্ণদের প্রসাদ খাওয়া চালু। হ্যাঁ, ও প্রসাদ ভাগাভাগি করে নিচ্ছে, এইটা আমার, এইটা আমার। কেমন কেমন হয়েছে? আমরাও সবাই মিলে এবার প্রসাদ খাই। আপনাদেরকে জন্মাষ্টমীর আরো অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি। কৃষ্ণ ঠাকুরকে বল, তোমার লুচি ছিঁড়তে পারছি না, একটু ভালো করে দাঁতগুলো তাড়াতাড়ি বের করে দাও আমার। ও বাকি দাঁতগুলো আছে। বাবাকে একটু প্রসাদ দে। কি প্রসাদ দিব? ধুনাতে দিয়ে দেবো কি?